আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাইরা। বর্তমানে আপনারা অনেকেই মাগুর মাছ চাষ করতে চান বা বর্তমানে অনেকেই মাগুর মাছ চাষ করে দ্বিগুণ টাকা আয় করতে পারছেন। কিন্তু আপনারা অনেকেই রয়েছেন নতুন চাষিরা বা অনেক চাষিরা রয়েছেন যারা আপনার মাগুর মাছ চাষ করতে যাচ্ছেন কিন্তু ভালো মানের পোনা খুঁজে পাচ্ছেন না বা মাগুর মাছ চাষ করে আপনার লসের সম্মুখীন হচ্ছেন। তো এর কারণটা কি? তো এর কারণটা হলো আপনার এই মাগুর মাছটা আগে কিন্তু আপনার নদী নালা হাওর বাওরে প্রচুর পরিমাণ পাওয়া যেত, কিন্তু আপনার দেখা গেছে নদী নালা ভরাট হয়ে গেছে বা খাল বিল ভরাট হয়ে গেছে, যার ফলে আপনার এই মাছগুলো প্রায় বিলুপ্তির পথে চলে গেছিল। কিন্তু বর্তমান সময়ে আপনার কৃত্রিম প্রজননের মাধ্যমে আপনাদের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কিন্তু আপনার এই মাছটা চাষ শুরু করেছে নতুনভাবে। তাই আপনারা কিন্তু নিশ্চিন্তভাবে আপনারা মাগুর মাছের পোনা চাষ করতে পারবেন। কিন্তু বর্তমান সময় কিন্তু আপনার কিছু অসাধু ব্যবসায়ীর কারণে আপনারা মাগুর মাছ চাষ করে কিন্তু অনেকেই লসের সম্মুখীন হচ্ছেন। তার কারণ হলো যে আপনারা কিন্তু অনেকেই আছেন যারা আপনার কম দামে পোনা পেয়ে কিন্তু ঝটপট মাছের পোনাগুলো কিনে ফেলেন, কিন্তু মাছের পোনার মান যাচাই করেন না, মাছের পোনা যাচাই করেন না, যার ফলে কিন্তু আপনারা এই মাছ চাষে ব্যাঘাত ঘটে। তো যেরকম আপনারা যদি কম দামে মাছের পোনা পেয়ে যান তাহলে কিন্তু আপনারা দেখবেন যে মাগুর মাছ মূলত আপনার সর্বনিম্ন হলেও আপনাকে 2 টাকার নিচে কিনতে পারবেন না, 2 টাকার উপরে বা 2 টাকার ভিতরে আপনাকে মাগুর মাছটা কিনতে হবে। কিন্তু আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা দেখা গেছে 1 টাকা বা 90 পয়সা 80 পয়সার ভিতরে মাগুর মাছ ক্রয় করে ফেলেন। তো সাধারণত মাগুর মাছ আপনার কখনোই এত কম দামে পাওয়া যায় না, যদিও আপনি পেয়ে যান তাহলে কিন্তু এই মাছটা আপনার হাইব্রিড প্রজাতির হবে, যেটা বাংলাদেশে কড়াভাবে নিষিদ্ধ আছে, এই মাছটা চাষ করা যাবে না। অর্থাৎ আপনার এই মাগুর মাছটা হাইব্রিডটা আপনার কম দামে বিক্রি হয়ে থাকে বা দেশি মাগুরটা এত দাম কেন, এটা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। যে দেখেন, আপনারা যদি দেশি মাগুর কিনেন তাহলে কিন্তু এই মাছটা ক্রয় করতে বা উৎপাদন করতে মোটামুটি ভালো একটা টাকা খরচ হয়, যার ফলে আপনার এই মাছটার দামটা বেশি। আর আপনার হাইব্রিড যে মাগুরটা রয়েছে এটা কিন্তু আপনার ক্রয় করা উৎপাদন খরচ বা খাদ্য খরচ বা যাবতীয় অনেক নানান ধরনের খরচ কম, যার ফলে কিন্তু আপনার এই মাছটা কম দামে বিক্রি করা সম্ভব। তো এই জন্য কিন্তু আপনারা এই ভুলটা কখনোই করবেন না যে আপনার কম দামে মাছের পোনা পেয়েই আপনারা কিন্তু এই মাগুর মাছের পোনা ক্রয় করতে পারবেন না। আগে মাছের পোনার মান যাচাই করবেন, মাছের পোনা যাচাই করবেন, তারপর আপনারা এই মাগুর মাছটা ক্রয় করবেন। তো খামারি ভাইরা, আপনারা এই মাগুর মাছ যদি চাষ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার এমন একটি পুকুর সিলেকশন করতে হবে যেখানে আপনার পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো বাতাস পড়ে, এমনকি আপনার পুকুরটা কাদা মুক্ত থাকে। যদি আপনার কাদা বেশি থাকে তাহলে সেচ দিয়ে আপনার পুকুরে কাদাগুলো উত্তোলন করে ফেলবেন। কাদা মুক্ত থাকে এরকম একটি পুকুর সিলেকশন করবেন। এমনকি আপনার পুকুরে কোনো রাক্ষসীয় মাছ থাকতে পারবেন না, আপনার রাক্ষসীয় মাছ ছাড়া আপনার এই মাগুর মাছের পোনাগুলোকে চাষ করতে হবে। আর অবশ্যই আপনাকে ভালো জাতের মাগুর মাছের পোনা সিলেকশন করে তারপর কিন্তু আপনাকে মাছটা চাষ শুরু করতে হবে। তো অবশ্যই খামারি ভাইরা, আপনারা যারা ভালো এবং উন্নত মানের মাছের পোনা নিতে যাচ্ছেন তারা চাইলে আপনারা নিঃসন্দেহে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে সরাসরি কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পোনা সংগ্রহ করতে পারবেন।